2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ফল হাতে পেয়েছে লাখ লাখ শিক্ষার্থী। 10 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তবে এবারের এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি 6,90,608 পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল 6,610 শিক্ষার্থী। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 18,29,485 শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। এই বছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। গত বছর এই হার ছিল 68.45%। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে 6.2%। এটি গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার। অর্থাৎ 2007 সালের পর এবারই মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাশ করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল 134। সেই সঙ্গে কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। এবার মোট 669টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এই সংখ্যা ছিল 984টি। এছাড়াও দাখিল পরীক্ষায় দেখা যায় অভাবনীয় পতন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 226টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছর এমন শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 86টি। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবার মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে 55.49%। গত বছর পাশের হার ছিল 68.09%। মাদ্রাসা বোর্ডে 2026 সালে পরীক্ষায় অংশ নিয়ে মোট পাশ করেছে 1,64,797 জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র রয়েছে 81,765 জন এবং ছাত্রী 83,032 জন। এদিকে গত 3 বছর ধরে টানা কমছে পাশের হার। 2024 সালে পাশের হার ছিল 83.04%। 2025 সালে 14.59% কমে পাশের হার দাঁড়িয়েছে 68.45%। আর চলতি বছরে 6.2% কমে দাঁড়িয়েছে 62.25%। শেখ ফরিদ, এটিএন নিউজ।